ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরও তিস্তা পানি বন্টন চুক্তি হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তার দাবি, বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝেন না। তাদের দলের নেতাদের মধ্যেই একে অপরের সঙ্গে অবিশ্বাসের সম্পর্ক। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তীতে নেয়া বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সভায় যোগ দেন দলের বিভিন্ন স্তরের নেতারা। আলোচনায় কেন্দ্রীয় নেতারা ৭৫ বছরের পথপরিক্রমায় দলীয় অর্জন, ত্যাগ ও প্রতিকূলতা, ষড়যন্ত্র তুলে ধরেন। বলেন, দেশের স্বার্থে কোনো ছাড় দেয় না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, যারা দুর্নীতি করেছে এবং এখনো যারা করছে তাদের প্রত্যেকের বিচার হবে। শেখ হাসিনা বলেছেন, আগে যারা দুর্নীতি করেছে, এখন যারা দুর্নীতি করছে, কারো রেহাই না। সব দুর্নীতিবাদে বিচার হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। কথা বলেন ভারতের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি না হওয়া প্রসঙ্গেও। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার। যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই গর্জে উঠেছেন মমতা, কলকাতা থেকে এই পানি আমরা দেব না। এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে, তাকে রাজি করাতে হবে। বিএনপি সমালোচনা করে জানান, দলটির নেতারা কূটনীতির ভাষা বোঝে না। তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি, এ দুটা কি এক? ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।